প্রথমেই আপনাদেরকে বলে নিচ্ছি আজকে ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। নিচে বাবুর আকিকার জন্য খাসি এনেছে, তো তার আওয়াজে ভয়েস দিতেই পারছি না। করার কিছু নেই, এখন যদি ভয়েসটা না দিই দেখা যাবে ভিডিওগুলো সময় মতো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। যাই হোক, এটা ছিল কোরবানি ঈদের আগে সকালবেলা আপনাদের ভাই আমাকে গরু দেখার জন্য নিচে নিয়ে গিয়েছিল গ্যারেজে। তো সেখান থেকে একটু গরুটা দেখে এসে ঘরগুলো গুছিয়ে নিয়ে রান্নার কাজে চলে আসলাম। আর এখানে কিছু চিকেন ফ্রাইয়ের জন্য আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এই মুরগির মাংসের সঙ্গে পরিমাণ মতো একটু আদা রসুন সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটু সয়া সস, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি কাঁচামরিচ বাটা। তো এই চিকেন ফ্রাইয়ের সঙ্গে কাঁচামরিচ বাটাটা দিলে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করি না, আর কি মরিচের গুঁড়া ব্যবহার করি না। এখানে চিকেন ফ্রাইতে আমি সবসময় একটু কাঁচামরিচ ব্লেন্ড করে তারপরে সেই কাঁচামরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। তো যাই হোক, এরপরে আমি মুরগিটা খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছি। আর এটা সকালবেলা ঘুম থেকে উঠে কিছু চটপটির ডাল ভিজিয়ে রেখেছি আগামী দিনের জন্য, আর কি ঈদের দিন সকালবেলা সবাই চটপটি খাবে। দেখা যায় যে ঝাল ঝাল খাবার সবাই একটু পছন্দ করে। আর অন্যদিকে দুপুরের জন্য রান্নাও শেষ করে ফেললাম, অল্প কিছু রান্না করছি। পাবদা মাছ ভুনা করেছি, আর কুমড়া পুঁই শাক, চিংড়ি মাছ, আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছি আগামী দিনের জন্য। পেঁয়াজ বেরেস্তাটা করা থাকলে কাজটা অনেক সহজ মনে হয় আমার কাছে, যে যখন প্রয়োজন হয় তখনই নিয়ে নেওয়া যায়। তো বেশি করেই করেছি, 1 কেজি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি। আর এটা ছিল ঈদের দিন সকালবেলা, আর কি 6টার দিকে সবাই উঠে গোসল করে এখন এই যে নামাজে যাচ্ছে। আমাদের পাশেই যে জিলা স্কুলে মসজিদ, সেখানেই নামাজটা পড়ে তাড়াতাড়ি করে চলে আসবে। কোরবানির নামাজটা দেখা যায় তাড়াতাড়ি শেষ করেই আসে। আর এরপরে আমি সব ঘরগুলো গুছিয়ে নিয়েছি। ঘরগুলো গোছানোর পরে এখানে সকালের নাস্তার জন্য চলে আসলাম। তো বেশি করে ডিম নিয়ে নিয়েছি, আর চিকেনটা প্রথমে ভেজে নিয়েছিলাম। চিকেন ভাজার পরে 4টা ডিম দিয়ে একটু ভাজার পরে যখন ডিমটাতে ঘ্রাণ চলে আসলো, তারপর আমি একটু সবজি দিয়ে দিয়েছি। আর এরপরে যে নুডলস রান্না করলাম, একটু চটপটি রান্না করলাম, আর সঙ্গে ছিল ডিম, চটপটির ফুচকা। তো এগুলো দিয়ে সকালবেলা নাস্তা করলো সবাই। আর মা তো ফিরনি রান্না করেছে। আর এরপরে আমি সকালে নাস্তা শেষ করার পরে সকালবেলা তো এই ফিরনি, চটপটি, ফুচকা এগুলা খাওয়ার পরে, নুডলস এগুলো খাওয়ার পরে রান্না করতে চলে আসলাম। আর এইদিকে খালারা ভুঁড়ি পরিষ্কার করছিল। ভুঁড়ি কে কে পছন্দ করেন বলেন তো? আমাদের কাছে আর কি, আমার কাছে ভুঁড়ি মাংসর চাইতেও ভালো লাগে। অনেকে পছন্দ করে না, এটা যার যার রুচির ব্যাপার। তো আজকে মনে করেছিলাম যে একটু বৃষ্টি হবে, এত পরিমাণ বরিশালে বেশ কয়েকদিন ধরে গরমে থাকাই যায় না। কিন্তু আর কি কোরবানিতে দেখা যায় যে একটু না একটু বৃষ্টি হয়। গতবারও হয়েছে, অনেক বৃষ্টি হয়েছিল গতবার। আর এবছরও ভেবেছিলাম যে একটু বৃষ্টি হবে, কোনো বৃষ্টি ছিল না। আর এরপরে কোরবানির দিন দেখা যায় যে সারাদিন যাই কাজ থাকে, কিন্তু সন্ধ্যার দিকে কাজটা মনে হয় যেন বেশি বেড়ে যায়। কারণ সবার মাংস দেওয়ার পরে নিজেদের যতটুকু খাওয়ার সেটা গুছিয়ে রাখার পরে ঘরে তো সারা ঘরে নোংরা হয়ে যায়। তো সেগুলো পরিষ্কার করে একটু খাওয়া দাওয়া করেছি। আর এরপরে এই যে এটা ছিল রাতের দিকে, রাতের বেলা সবাই খেতে বসেছে টেবিলে। তো আজকে তো সারাদিনের ভিডিও কিছুই ধরা হয়নি, টুকিটাকি আর কি যখন একটু মনে পড়ছিল তখন একটু ফোনটা হাতে নিয়ে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব ঈদের দিনের, আর কোরবানি ঈদের, সেই জন্য একটু ভিডিও ধরে রাখছিলাম। তো এখানে শিহাব, আমার 2 ছেলে, আপনাদের ভাইয়া সবাই মিলে রাতের খাবার খেতে বসেছে। রোজার ঈদে তো একটু ঘুরতে যাওয়া হয় বিকেলে, বা ভালোই লাগে, কিন্তু কোরবানি ঈদটা তো দেখা যায় যে কাজ করতে করতে সারাটা দিন কেটে যায়। ঈদের পর দিন হয়তো কোথাও ঘুরতে যাওয়া হতে পারে। তারপরও এটা ছিল খাওয়া দাওয়া শেষ করার পরে। আমার 2 ছেলে তো সারাক্ষণই খেলা নিয়ে থাকে, কখনো লুডো, কখনো লেবু চোর, যখন যা মাথায় আসে তখন তো এই খেলা করে। আর ওইদিকে ওরা সবাই নিচে বসে খেলাধুলা আর কি লুডো খেলছিল। আর এরপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে সবাই এখানে একটু বসলাম, একটু বাবুর সঙ্গে একটু সময় কাটালাম। তো এটা ছিল আমার কোরবানি ঈদের দিনটা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। খোদা হাফেজ।